হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, যুব শক্তিতে কি আবেদন করার জন্য 13টা পাতার ফর্ম ফিল আপ করতে হবে? তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে যুব শক্তিতেও কি 13 পাতার ফর্ম ফিল আপ করতে হবে? কারণ অন্নপূর্ণা ভান্ডারের তো ফর্মটা বেরিয়ে গেছে, 13 পাতার টোটাল ফর্ম। সেখানে প্রত্যেকটা মানুষের পুরো ডিটেলস কিন্তু চাওয়া হয়েছে। তাহলে যুব শক্তির ক্ষেত্রেও কি সেরকমই হবে, যেখানে 13টা পাতার ফর্ম থাকবে এবং সেখানে সমস্ত ডিটেলস দিতে হবে? তাহলে আমরা যুব শক্তি পাবো কি পাবো না? তো এই পুরো বিষয়টা আজকে আমি তোমাদেরকে ডিটেলসে ক্লিয়ারভাবে জানিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের আবেদনের যে ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা কিন্তু জারি হয়ে গেছে এবং সেখানে কিন্তু 12টা পাতায় ফর্ম ফিল আপ চলছে এবং সেখানে 12টা পাতাতে সমস্ত ডিটেলস কিন্তু চাওয়া হয়েছে। এবং যদি বলে রাখি, এখানে তোমাদের যুবশক্তি যেটা হবে সেখানে ফর্মটা কি 12 পাতার থাকবে? দেখো, সেখানে যুবশক্তির ফর্মটা 12 পাতার না থাকলেও ফর্মটা কিন্তু একটা মোটামুটি বড়সড় পাতার কিন্তু থাকবে। আর যুবশক্তির ফর্মটা তোমাদের কবে থেকে চালু হবে? যতদিন না অন্নপূর্ণা ভান্ডারের আবেদনটা শেষ হয়। তো যতক্ষণ না এই অন্নপূর্ণা ভান্ডারের এই ফর্ম আবেদনের প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারছে, ততক্ষণ যুবশক্তিরা চালু করবে না। তো যেহেতু যুবশক্তির আবেদনটা এখন হচ্ছে না, যুবশক্তির আপডেটও কিছু দেয়নি, তো মোটামুটি তোমরা ধরে রাখো যুবসাথীর যে টাকাটা তোমরা পাচ্ছিলে সেটা কিন্তু তোমরা জুন মাসেও পাবে না, জুন মাসেও না পাওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে। আর এই যুবশক্তির ফর্মটা আবেদন তখনই শুরু হবে যখন অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশনের প্রসেসটা প্রায় কমপ্লিটের পথে থাকবে, তবেই কিন্তু এটা শুরু হবে। তো দেখা যাক এরপরে কি আপডেট আসে। তো যখনই আবার কোনো আপডেট আসবে আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সবথেকে আগে আপডেট দিয়ে দেবো। তাই তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, এরকমই আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো আপডেট আমি চাইলে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি। তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।